হাই বন্ধুরা, আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করতে হয় এবং কীভাবেই বা সেটা রেজিস্টার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাদের কি করতে হবে, প্লে স্টোর থেকে এই সঞ্চার সাথী অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। এটা পুরোটাই গভর্নমেন্টের, ইন্ডিয়া গভর্নমেন্টের তৈরি একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার কমপ্লেন রেজ করতে পারবেন। তো দেখুন, আমি প্লে স্টোরে সার্চ করেছি সঞ্চার সাথী, এটা আমি ইনস্টল করে ফেলেছি। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটা আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করে এক এক করে আমি প্রসেস দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন, এটা আমি ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখুন ফার্স্ট অপশন আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে দেখুন সবার প্রথমে আপনাকে আপনার নাম এবং টাইটেল দিতে হবে। তো ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নাম নেবেন এবং লাস্ট নামের জায়গায় আপনি আপনার টাইটেলটা দেবেন। দিয়ে এখানে রেজিস্টার বলে যে অপশানটা আছে, এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করবেন, আপনার ফোনে একটা সিম থাক বা দুটো সিম থাক, অটোমেটিক এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের কাছে একটা নোটিফিকেশন শো করবে। তো চলুন, আমি রেজিস্টারের পরে ক্লিক করছি। রেজিস্টারের পরে যখনই ক্লিক করছি, তো দেখুন এখানে আমার অটোমেটিক রেজিস্টার হয়ে গেছে। দুটো ফোন থেকে, মানে দুটো সিম কার্ড থেকেই রেজিস্টার হয়ে গেছে। তো এরপরে আপনাদেরকে ওকে বলে যে অপশানটা আছে, এই অপশানটার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটার পরে যখনই ক্লিক করবেন, দেখুন এখানে ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং উপরে বাঁ দিকে দেখুন একটা তিনটে দাগ মতো অপশান আছে, ওটা হচ্ছে মেনু অপশান। ওর পরে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে এই যে মেনু অপশানটা খুলে যাবে। ঠিক আছে, এখানে নানান ধরনের অপশান থাকবে, অ্যাবাউট, হোম, রেজিস্ট্রেশন স্ট্যাটাস এসব থাকবে। তো ফার্স্ট অপশানের পরে আমি ক্লিক করছি। ফার্স্ট অপশানের পরে আপনি পেয়ে যাবেন রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন। ঠিক আছে, তো আপনার যদি সন্দেহজনক কোনো SMS বা কল বা হোয়াটসঅ্যাপে কোনো SMS এ থাকে, তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার ফোন বা মেসেজ বা হোয়াটসঅ্যাপের মধ্যে যে মাধ্যমেই আসুক না কেন, সেটা ফার্স্ট অপশানে সিলেক্ট করবেন। সেকেন্ড অপশানে আপনি আপনার মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। আপনার ফোনে যদি যে ফোন নাম্বারে SMS-টা আছে, সেই ফোন নাম্বারটা ওখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরির মানে সন্দেহজনক মেসেজ বা কলটা এসছে। এখানে KYC ভেরিফিকেশান, ফেক কাস্টমার কেয়ার, অনলাইন জব, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের অপশান আছে যেগুলো এসে থাকে নর্মালি। তো আপনি এখান থেকে আপনার অপশানটা সিলেক্ট করবেন। করার পরে আপনার কাছে যদি কোনো স্ক্রিনশট থাকে, সেটা আপনি এখান থেকে পিক অ্যান্ড ইমেজ বলে যে অপশানটা, ওর পরে যখনই ক্লিক করবেন, আপনার কাছে যদি কোনো স্ক্রিনশট থেকে থাকে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনি ডেট এবং টাইমটা সিলেক্ট করবেন। তো একটা জিনিস মনে রাখবেন, সেই জিনিসটা 30 দিনের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এখান থেকে ডেটের জায়গা থেকে কোন ডেটে SMS-টা এসেছিলো, কোন টাইমে এসেছিলো, সেটা সিলেক্ট করে এখানে কমপ্লেন ডিটেলস দেবেন। মানে সেখানে SMS-এ কী লেখা ছিল বা আপনাকে কি বলেছিল ফোনে, যদি ফোন এসে থাকে, তো সেটা এখানে 500 ওয়ার্ডের মধ্যে লিখবেন। লেখার পরে এখানে আপনার কাছে পার্সোনাল ডিটেলস শো করবে। পার্সোনাল ডিটেলস আপনার নাম, টাইটেল দুটোই থাকবে। তার নিচে দেখুন ডিক্লারেশনে একটা টিক চিহ্ন, এখানে আপনাকে এই বক্সের পরে ক্লিক করে নিচে যে সাবমিট অপশান থাকবে, ওর পরে ক্লিক করলে আপনার রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। তো সেকেন্ড যে অপশানটা দেখুন, ব্লক ইওর লস্ট মোবাইল ফোন। তো আপনার ফোন ধরুন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তো সেটা আপনি ব্লক করতে চান, তো তার জন্য এই অপশানটা, তো ফার্স্ট যে অপশানটা আছে, এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ব্লক অ্যান্ড লস্ট মোবাইল। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে সবার ফার্স্টেই যে অপশানটা আসবে মোবাইল নাম্বার। তো আপনার যে ফোনটা হারিয়ে গেছে, সেটা যদি একটা সিম থাকে, তো সেটা আপনি একটা নাম্বার সিলেক্ট করবেন, আর যদি দুটো নাম্বার থাকে, তো দুটো নাম্বারই এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, করার পরে আপনার যে EMI নাম্বারগুলো আছে ফোনের, সেগুলো পরপর দুটো সিলেক্ট করে দেবেন, মানে ওখানে টাইপ করে দেবেন। করে দেওয়ার পরে এখানে দেখুন ডিভাইসের যে ব্র্যান্ড আছে, মানে কি কোম্পানির ফোন ছিল, সেইটা আপনি সিলেক্ট করবেন। তারপরে মডেল নাম্বার দেবেন, আর তারপরে আপনার যে বিলটা থাকবে, সেই মোবাইল কেনার সময় যে বিলটা দিয়েছিল, সেটা এখানে আপলোড করে নেক্সট অপশানের পরে ক্লিক করবেন। নেক্সট অপশানের পরে ক্লিক করলে ঠিক আগের অপশানে যেমন একটা চেক মার্ক এসেছিলো, ওটা চেক মার্কের পরে ক্লিক করে আপনার রিকোয়েস্টটা সাবমিট করে দেবেন। ঠিক আছে,
তো এই ছিল ব্লক করার অপশান, ঠিক আছে। তারপরে নেক্সট যে অপশানটা আছে সেটা আনব্লক। আপনি ধরুন আপনার ফোনটা ফিরে পেলেন, সে পুলিশের মাধ্যমে হোক বা কোনোভাবে খুঁজে পেলেন, তো সেটা তখন আনব্লক কীভাবে করবেন। তো এখানে দেখুন আনব্লকের উপরে যখনই ক্লিক করবেন, তো এখানে দেখুন আপনি যখন রিকোয়েস্ট করবেন, তো আপনাকে একটা রিকোয়েস্ট আইডি দেবে। সেই আইডিটা ফার্স্টে রিকোয়েস্ট আইডির জায়গায় বসিয়ে দেবেন। তারপরে কিভাবে ফিরে পেলেন, পুলিশের মাধ্যমে পেলেন বা অন্যভাবে পেলেন, সেটা ওখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পরে এখান থেকে আপনাকে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে সেকেন্ড অপশানে, এবং থার্ডে রিজনটা দিতে হবে। দিয়ে ওখানে সাবমিট বলে যে অপশানটা আছে, সাবমিট বলে যে অপশানটা, এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করবেন আপনার ফোনটা আনব্লক হয়ে যাবে। তারপরে হচ্ছে থার্ড অপশানে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস। আপনি যখনই রিকোয়েস্ট করবেন আপনার কাছে একটা আইডি, মানে একটা রিকোয়েস্ট আইডি দিয়ে দেওয়া হবে। সেই আইডিটা এখানে বসিয়ে যখনই সাবমিট করবেন আপনি আপনার রিকোয়েস্টের স্ট্যাটাসটা দেখতে পারবেন, ঠিক আছে। আর ফোর্থ অপশানে রয়েছে ফরগেট রিকোয়েস্ট আইডি। তো আপনি চাইলে আপনার রিকোয়েস্ট আইডি ফরগেটও করতে পারেন। তো এই ছিল আমাদের সেকেন্ড অপশান। তো থার্ড অপশানে যেটা আছে, নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম, ঠিক আছে। তো আপনার নামে কটা মোবাইল নাম্বার আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে দেখুন আমার এই ফোনটার মধ্যে দুটো ফোন নাম্বার আছে, কিন্তু এখানে আমার কাছে শো করছে 3টে ফোন নাম্বার, মানে আমার আধার কার্ডের সঙ্গে 3টে ফোন নাম্বার লিঙ্ক আছে, এরকমই একটা শো করছে। তো আমার কাছে আপাতত ফার্স্টের যে ফোন নাম্বারটা এবং থার্ডের যে ফোন নাম্বারটা সেটা আছে, কিন্তু মিডিলের যে ফোন নাম্বারটা ওটা নেই, ঠিক আছে। তো এটা আমি রিমুভ কীভাবে করব। তো এখানে দেখুন যখনই ওখানে যে নাম্বারটাকে আপনি রিমুভ করতে চান, তারপরে যখনই ক্লিক করবেন এখানে আপনার রিজন দিতে চাইবেন, ঠিক আছে। নট মাই নাম্বার, রিকোয়েস্ট আর নট রিকোয়েস্টেড, ঠিক আছে। তো এখানে আমি ফার্স্ট অপশান যেটা নট মাই নাম্বার বলে ক্লিক, ওর পরে ওটা সিলেক্ট করে সাবমিট বলে যে অপশানটা আছে ওর পরে ক্লিক করব। ওর পরে যখনই ক্লিক করব তখনই আমার কাছ থেকে একটা রিকোয়েস্ট চলে যাবে সঞ্চার সাথীর কাছে, এবং তারা পরবর্তীকালে সেটা রিমুভ করে দেবে আমার নাম থেকে ওই নাম্বারটা। তো চলুন আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করছি। সাবমিটের উপরে যখন যাক, তো এখানে দেখুন এখানে কনফার্ম বলে একটা অপশান আছে। তো এখানে আমি সত্যি রিকোয়েস্টটা করতে চাই, তো আমি এখানে কনফার্ম করে দিয়েছি। কনফার্ম করে দেওয়ার পরে দেখুন এখানে আমার কাছে একটা রিকোয়েস্ট আইডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই আইডিটা দিয়ে আপনি স্ট্যাটাসও চেক করতে পারেন, আগের অপশানে যেরকম দেখাচ্ছিলাম। তো এখানে আমার রিকোয়েস্টটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখানে আমি ওকে বলে যে অপশানটা আছে এই অপশানটার পরে ক্লিক করে দেবো। তারপরে দেখুন ফোর্থ অপশানে আপনি পেয়ে যাবেন আপনার যে ফোনটা ইউজ করছেন সেটা জেনুইন ফোন কিনা সেটা কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য এখানে আপনাকে আপনার ফোনের IMEI নাম্বারটা দিতে হবে। তো আপনি যদি আপনার ফোনের IMEI নাম্বার দেখতে না পারেন তাহলে কি করবেন, আপনার ফোনের ডায়াল প্যাডটা খুলবেন, খুলে ওখানে টাইপ করবেন *#06# করলে যখনই ওটা টাইপ করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনার IMEI নাম্বারটা শো করবে। তো সেই 15 ডিজিট IMEI নাম্বারটা এখানে দিয়ে সাবমিট বলে যে অপশানটা আছে এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার ফোনের পুরো ডিটেলসটা আপনার কাছে শো করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।